এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোনো কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই, মানে এটা মনে হয় এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। তো বুখারী শরীফ 5590 নাম্বার হাদিস বাদ না আছে? তো থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়েন। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন, কি করার অনুমতি চাইছে? জিনা করার। এখন আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি দিয়ে ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার, জাজারুহু অকলু মাহ মাহ, সবাই বলছে এই এই আরে থাম থাম, আমরা এরকম বলি না, এই থাম থাম, এই কি কও নবীজির এগুলা, এই তুমি কোথায় কি কও? নবীজিরা এসে কইতাছে, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। সাহাবারা থামাইছে, এই থামো। আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রাসূল কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু, আমার কাছে তাকে আনো, ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রাসূলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি এত হিব্বুহু লিউম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দেয়, লা জাআলানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি পশ্চিমকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনা লিউম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে, এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক, জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন, লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন, আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন, না। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে, আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ আপনি তার গুনাহগুলো মাফ করে দেন।
এরপর বললেন অতখির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন। ওয়াহাসিন ফরজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন। ওই যুবকের অবস্থা এমন হয়েছে, এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে। দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নিয়ামত দেওনার হজরত আরো আছে, দেওনার হজরত আছে, আর কি আছে এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওইদিকে আছে, আরো আছে আশেপাশে অনেক। এই আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত। আপনি যে পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলোই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলো বের করে দিতেছে। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তার মুখ দিয়ে এগুলোই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে। তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলা হবে কিয়ামতের আলামত। গান বাদ্যকে হালাল মনে করা।